মাথা বর বান্ধা হচ্ছে। তা আপনি অন্য ভিডিও দেখলেন মাথা কাটা ফলন তো বাড়ালে উপকার হবে, এটার উপকার কি? এই বরটা লেটে বান্ধা ছিল, এই যে জন্য মাথা উপরে জাগেনি, এই জন্য কাটা দেওয়া যায়নি। মানে নিচে নিচে থাকতে এটা বান্ধা হচ্ছে খাড়া মাথা। যে আর দুই একটা পর উপরে উঠে গেছে, এই জন্য হলুদ হয়ে গেছে। তা এসব পান কি বাজারে বিক্রি হবে না কিভাবে কি হয়? এগুলো পান, হলুদ পান কালো হয়ে যাবে, বাজার বিক্রি হবে। কতদিন লাগবে তাও এটা কালো হতে? কালো হতে যাওয়ার তো 15-20 দিন সময় লাগবে, আস্তে আস্তে কালো হয়ে যাবে। জি। একবারে তো আর হুট করে কালো হবে না। আপনার এগুলো মাথা নিচে ছিল, আর দুই একটা করে পান উপরে উঠে গেছে, যেভাবে কালো হয়ে গেছে আস্তে আস্তে। তাহলে বলতে চাচ্ছেন দুই রকমের বর বান্ধা যায়, যেহেতু লেটে বর বান্ধা হয়েছে এই কারণে এটা মাথা না কাটলেও বর বান্ধা যাবে। হ্যাঁ, এটা লেটে বান্ধা ছিল, খাড়া মাথা, চালের উপরে মাথা উঠেনি, এই জন্য এটা আবার খাড়া মাথায় বর বান্ধা হচ্ছে। তাহলে আমাদের যে পাঞ্চারি ভাই আরিফুল ভাই বলেছে, যেহেতু এখন আর ফলন তোর আশা করলে বরবান্দা লেটে যাবে, সমান আরো 4 বান্দল পরে বছরও হয়তো বা এবার লেটে বান্ধে আবার ঝামেলা হবে। এই জন্য এবার বছরে আগুর ভাগুর বর বানলে মাথা ঠেললে যেহেতু সামনে বান্দল আবার আগুর ভাগুর দিতে পারবে, এই জন্যে বরটা আগুর ভাগুর বানতে হবে। তো ভাই এই যে পর ফেলানোর কারণ কি ভাই? এটা পর ফেলার কারণ যে ওয়াশি ভেঙে থাকে, ভেঙে যায় জি। সব, সার সময় বোম দরদর হয়ে যায়, এই জন্য একবারে ফেলায় ওয়াশি সব একবারে সারা ঠিক করে চলে যাওয়া হচ্ছে। আর এই পরটা টান দিলে খুশবেও না এখন। এখন খোঁজ ফেলার নিচে খোলা থাকা হচ্ছে, এমনিভাবে ধরে ধরে নিয়ে ধরে ধরে নিয়ে বান্ধা লাগবে। এই কারণে এটা চোতা বান্দল বলা যায়। চোখা বান্দুল বলা যায়, না ফেলা বান্দুল বলা যায়। এখন বৃষ্টি কম এই জন্য পান। বৃষ্টি কম, পানের ক্ষতি হয় না। তাহলে এই জন্যই পটটা ফেলানোর সিস্টেম করা হয়েছে, যেহেতু উপরকার আর বাতা আছে খসাতে নিচটা টান দিলে পর ওয়াশি টোয়াশি ভেঙে গেলে পড়ে যাবে।